بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। হাদিস আরবাঈনের গত দর্শে আমরা তৃতীয় হাদিসের আলোচনা শুনেছি। আজকে আমরা চতুর্থ হাদিস থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। চতুর্থ হাদিস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা তুলে ধরেছেন। সে বিষয়টি হচ্ছে তাকদীরের বিষয়। তাকদীর সংক্রান্ত বিষয়, ঈমানের একটি অন্যতম রোকন হচ্ছে তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর এই তাকদীরকে কেন্দ্র করেই মুসলিম সমাজ কোরআন ও সুন্নাহ বর্জিত চিন্তার আশ্রয় নিয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। অতএব তাকদীরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে ভালোভাবে জেনে সঠিক বিশ্বাস স্থাপন করা একান্ত কর্তব্য। হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ সাহাবীদের মাঝে অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাদিসুল ইসলাম। তিনি ষষ্ঠ পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকু আল মাসদুক, কোন রাসূল? যিনি হলেন আস-সাদিক আল মাসদুক। তিনি নিজে ব্যক্তি হিসাবে সত্যবাদী, তার কাছ থেকে যেসব কথা বের হয় সে কথাগুলিও হলো সত্য। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। মানুষের সৃষ্টি এর সূচনা কিভাবে হয়ে থাকে? মায়ের জরায়ুতে। এ মর্মেই তিনি বলছেন যে তোমাদের সকলেই সর্বপ্রথম মায়ের জরায়ুতে 40 দিন বীর্য অবস্থায় অবস্থান গ্রহণ করে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর সেটা জমাট রক্তে পরিণত হয় অনুরূপ 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর সেটা একটি গোস্তের টুকরায় পরিণত হয় সেই 40 দিন। 3 120 দিন যখন পূর্ণ হয়ে যায়, 4 মাস, সুম্মা ইউরসিলুল্লাহু ইলাইহি আল মালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেখানে একজন ফেরেশতা প্রেরণ করেন। ফায়ানফুখু ফীহি রূহ, এই মাংসপিণ্ড বা গোস্ত টুকরা এর মাঝে
সেই ফেরেশতা এসে রূহ দেন, রূহ ফুঁকে দেন। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, আর সেই ফেরেশতা 4টি বিষয় লিখে দেওয়ার জন্য আদেশপ্রাপ্ত হন। বিকাতাবি রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন, তার রিজক কি ধরনের হবে সেটা লিখে দেওয়া হয়, আমল কি ধরনের হবে সেটাও লিখে দেওয়া হয়, আজাল তার আয়ু কি ধরনের হবে সেটাও লিখে দেওয়া হয়। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সৌভাগ্যবান হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে সেটাও লিখে দেওয়া হয়। এই 4টি বিষয় লিখে দেওয়া হয়। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম করে বলছি যিনি ব্যতীত সত্যিকার কোনো ইলাহ, কোনো মাবুদ নেই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা' ফায়াসবিকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলাহা। বললেন তো তোমাদের কেউ এমনও হবে যে সে জান্নাতীর বা জান্নাতে যাওয়ার আমল করতে থাকবে। এই জান্নাতে যাওয়ার সে আমল করতেছে, এমনকি জান্নাত ও তার মাঝে মাত্র 1 জিরা', 1 হাত বাকি, জান্নাতে প্রায় পৌঁছে গেছে, কাছাকাছি চলে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার কিতাব অনুযায়ী, তার তাকদীরে যা আছে সেই অনুযায়ী তার অবস্থার পরিবর্তন ঘটে যাবে। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলাহা, এতদিন জান্নাতি কাজ করছিল, এখন সে জাহান্নামী কাজ শুরু করে দিবে, যার ফলে এই শেষ পর্যায়ে জান্নাতি আমলগুলি পরিবর্তন হয়ে জাহান্নামী আমল শুরু হয়ে যাবে। ফায়াদখুলাহা, এমনকি সে এভাবেই জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালিয়াযু বিল্লাহ। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা', আবার তোমাদের কেউ এমন হবে সে জাহান্নামী, জাহান্নামীরা যে কাজ করে সেই কাজই করে বেড়াচ্ছে সারা জীবন। এমনকি এই জাহান্নামীদের কাজ করতে করতে জাহান্নাম ও তার মাঝে মাত্র 1 হাত বাকি রয়েছে, জাহান্নামের কাছে পৌঁছে গেছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এরপরে তার কিতাব, তার তাকদীরের অনুযায়ী বিষয়টি পরিবর্তন হয়ে যাবে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, অতঃপর সে জান্নাতীদের আমল শুরু করবে এবং শেষ পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহু আল বুখারী ও মুসলিম, হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে এসেছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি গুরুত্ব সহকারে বোঝালেন সে বিষয়টি হচ্ছে আমাদের তাকদীর তা লিপিবদ্ধ হয়েছে, সেই লিপিবদ্ধ অনুযায়ী আমাদের কার্যক্রম বা আমাদের জীবনধারা পরিচালিত হবে। আমাদের মাঝে এই ধরনের হাদিসগুলি আমরা যখন শুনি তখন কেউ সহজেই ধারণা করে বসি যে আমার তাকদীরে যদি এটাই থাকে তাহলে আমার করণীয় কি? আমি তো এখন ভালো কাজ করলে আবার হয়ে যেতে পারি খারাপ কাজ করব, খারাপ পথে চলতে চলতে জাহান্নামেও চলে যাব, অতএব আমার করণীয় কি? এ ধরনের কিছু প্রশ্ন জাগে শুধু নয়, বরং শয়তান মানুষের মাঝে এই ধরনের প্রশ্নগুলি জাগায় এবং শয়তান মানুষকে তার সঠিক আকীদা থেকে, সঠিক বিশ্বাস থেকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এগুলি থেকে বাঁচার উপায় কি? এগুলি থেকে বাঁচার উপায়, প্রথম উপায় হলো এ বিষয় সম্পর্কে আমাদের একটা সঠিক ধারণা অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে রাখতে হবে। কারণ তাকদীর বিষয়ে যারাই পথভ্রষ্ট হয়েছে তারা পথভ্রষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই তাকদীর বিষয়ে দুটি বিষয় মনে রাখতে হবে।
প্রথম বিষয় হলো কোরআন এবং সুন্নাহ যা বলেছে এর বাইরে আমাকে কোনো কিছু ধারণা করার সুযোগ নেই, কোনো বিশ্বাস করার সুযোগ নেই, কোনো মনে করার সুযোগ নেই। দ্বিতীয় বিষয়, এই বিষয়ে নিজের চিন্তা চেতনা ও মন গড়া কোনো কিছুই ধারণা করার কোনো সুযোগ নেই। তো যারা পথভ্রষ্ট হয়ে গেছে এই বিষয়ে, তারা এই দুটি পথেই ব্যতিক্রম পর্যায়ে চলেছে। একটা হলো তাকদীরের ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ যা বলেছে হুবহু সেটাকে সীমাবদ্ধ থাকেনি। দ্বিতীয়, তারা নিজেদের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী কিছু বলার, কিছু করার, কিছু বুঝার চেষ্টা করেছে, যার ফলে তারা পথভ্রষ্ট হয়েছে। তাকদীরকে কেন্দ্র করে মুসলিম সমাজ তারা তিনটি অবস্থানে রয়েছে। এক শ্রেণী, তারা তাকদীরের বিষয়গুলিকে এক প্রকার অস্বীকার করে বসেছে। তারা বলে যে না, মানুষ তার উপস্থিত চিন্তা চেতনা অনুযায়ী যা করে সেটাই, পূর্বে কোনো সিদ্ধান্ত আছে, কোনো লিখে রাখা হয়েছে, কোনো নির্ধারণ করা হয়েছে, এমন কিছুই নয়। উপস্থিত তার অবস্থা অনুযায়ী যা চিন্তা চেতনা হয় সেই অনুযায়ী সে করতেছে, অতএব অতীতের কিছু নির্ধারণ আছে বলে কিছুই নেই। এক শ্রেণী বিশ্বাস করে থাকে, তারা কাদেরিয়া বলে পরিচিত। আরেক শ্রেণী, এরা এই ক্ষেত্রে কি করে, এদের বিপরীত। এই শ্রেণী আবার বলে যে না, মানুষের উপস্থিত কিছু করার সামান্যতম কোনো স্বাধীনতা নেই। মানুষ যেন একটা কাঠের পুতুল, তাকে যেভাবে নাচানো হয় সেভাবেই সে নাচতেছে, অর্থাৎ তার তাকদিরে যা লেখা রয়েছে সেভাবেই সে চলতেছে। তার সামান্যতম কোনো স্বাধীনতা, ভালো মন্দ করার কোনো স্বাধীনতা নেই। একেবারে সে পরাধীন, 100% পরাধীন, তার কোনো স্বাধীনতা নেই। এই শ্রেণী হলো, তারা হচ্ছে জাবারিয়া। তৃতীয় শ্রেণী, যারা হচ্ছে মধ্যমপন্থী। এরা তাকদীরকে অস্বীকারও করেনি এবং মানুষের স্বাধীনতাটাকেও অস্বীকার করেনি। এরা বিশ্বাস করে যে অবশ্যই তাকদীর রয়েছে, আবার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা ভালো মন্দ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন। এই শ্রেণী হলো মধ্যমপন্থী এবং তারাই হলো হক, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের অবস্থানটা কি হতে পারে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। হাদিস নিয়ে আমরা আলোচনা করব, আগে একটু বলে নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল আকীদা আল ওয়াসিতিয়ায় তাকদীর সংক্রান্ত বেশ সুন্দর আলোচনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করছেন তাকদীর এর স্তর হলো 4টি। মারাহিলু আল কাদার বা মারাতিবু আল কাদার আরবা। তাকদীরের স্তর হলো 4টি। প্রথম হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, জ্ঞান। দ্বিতীয় হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখে রাখা। তৃতীয় হলো মাশিআতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। চতুর্থ হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাস্তবে সৃষ্টি করে সেটাকে বিকাশ ঘটানো। এই 4টি স্তর, এই 4টি স্তরে একটু যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ তাকদীরের বিষয়ে তার কাছে জটিলতা থাকবে না। প্রথম বিষয় হলো ইলমুল্লাহ। ইলমুল্লাহ বলতে কি? ইলমুল্লাহ বলতে একজন মুমিন বিশ্বাস করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব সম্পর্কে, ঘটে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তো অবশ্যই জানেন, এবং যেগুলি ঘটেনি, ঘটবে, সেগুলি সম্পর্কে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানেন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস। কিন্তু বাতিল সম্প্রদায় যেমন মুতাজিলা, তারা বলে যে না, যতক্ষণ ঘটে নেই ততক্ষণ পর্যন্ত এগুলি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। ঘটলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর জানেন, এর আগে জানেন না। এই বাতিল বিশ্বাসগুলি তাদেরকে বাতিল পথে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসংখ্য দলিল রয়েছে মর্মে কোরআন এবং সুন্নাহ যে যা কিছু ঘটেছে, ঘটতেছে এবং ঘটবে সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% জানেন।
তো তাকদীরের 4টি স্তরের প্রথম স্তর হলো ইলমুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করব না করব, কখন আমার জন্ম হবে, কখন আমি আসব, কখন আমি কোন পথে চলব, সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম 100% জানেন। সামান্যতম অসম্পূর্ণ নয়, একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানেন আমার কি হবে না হবে, কিভাবে চলবো না চলবো, এই অনুযায়ী, এই আল্লাহর জানা অনুযায়ী, আল্লাহর জ্ঞান অনুযায়ী দ্বিতীয় স্তর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি কোন কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি কোন পথে চলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই লিখে রেখেছেন। মানুষ মনে করে অনেক সময় যে লিখে রাখার মাধ্যমে আমাকে বাধ্য করেছেন, বিষয়টি এমন নয়। বিষয়টি হলো আমি কি করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানেন, আর সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। উদাহরণস্বরূপ ধরে নেন, এই টেবিলটা একজন তৈরি করলো। যিনি এই টেবিলটা তৈরি করলেন তিনি জানেন, তার একটা ধারণা আছে যে হিসাবে তিনি এই টেবিলটাকে তৈরি করেছেন যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিতে পারে। তিনি এই টেবিলটারই এখন এসে লিখে রাখলেন তিনি যে এই টেবিলটা এতদিন সার্ভিস দিবে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো টেবিলটা এতদিন চলতে পারে, কাজ দিতে পারে, ব্যবহার করা যাবে, এই অনুযায়ী তিনি সেটা লিখলেন। তিনি লিখে রাখার মাধ্যমে এই টেবিলটাকে এতদিন কাজ দিতেই হবে, ব্যবহার চলতেই হবে, এটাকে বাধ্য করলেন না। বিষয়টা হলো এইরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি সম্পর্কে তিনি 100% জানেন। কে ভালো পথে চলবে, কে খারাপ পথে চলবে, কে অবাধ্য হবে, কে বাধ্য হবে, আর কে কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। সেই জানা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফি সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে লিখে রাখলেন, নির্ধারণ করে দিলেন। তাহলে দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে লিখে রাখা। তৃতীয় বিষয় হলো এই লিখে রাখার বিষয়গুলিও, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখলেন, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই ঘটতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যদি না হয়। পৃথিবীতে কোনো কিছু ঘটার সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যদি না হয়। তাই তৃতীয় স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন হয়তো কেউ বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না। সুন্দর কথা। পৃথিবীতে ঘটে ভালো জিনিস, পৃথিবীতে ঘটে খারাপ জিনিস। একজন ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করতেছে, ভালো জিনিস। আরেকজন ব্যক্তি প্রতিমার কাছে গিয়ে সেখানে শিরক করতেছে, সেটা খারাপ জিনিস। একজন ব্যক্তি মানুষের উপকার করতেছে, ভালো জিনিস। আরেকজন ব্যক্তি অন্যায় অশ্লীল কর্ম অপকর্মে লিপ্ত হচ্ছে, খারাপ জিনিস। একজন ব্যক্তি, একজন পথিক, সে আরেক পথিককে সহযোগিতা দিচ্ছে, ভালো পথ দেখায় দিচ্ছে। আরেকজন এক পথিক এসে সে তার কাছে ছিনতাই করতেছে, সন্ত্রাসী করতেছে। তাহলে ভালো জিনিস এবং খারাপ জিনিস, এই যে তৃতীয় স্তর তাকদীরের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, মাশিয়াতুল্লাহ। আমরা বললাম যে পৃথিবীতে সব কিছু, যা কিছু ঘটে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, ইচ্ছার বাইরে নয়। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুতাজিলা ভিন্ন হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, বাইরে নয়। মুতাজিলা তারা বলে যে মানুষের কর্মগুলি দুই ধরনের, একটা ভালো আর একটা খারাপ। তো ভালোগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে, যেহেতু ভালোগুলি আল্লাহর দিকে সম্পৃক্ত করা ভালো দিক, আর খারাপগুলি কিভাবে আমরা আল্লাহর দিকে সম্পৃক্ত করব, অতএব খারাপগুলি কখনো আল্লাহরই নয়। বিষয়টি জটিলতা কোথায়? এটা আপনার আমারও হয়তো একটা সাধারণ চিন্তা আসতে পারে যে একজন মানুষ চুরি করতেছে, একজন মানুষ জেনা ব্যভিচার করতেছে, এই খারাপ কাজটা আল্লাহর ইচ্ছা হয় কেমনে? এটা সাধারণ মানুষ এটা চিন্তা করবে, বলবে। বিষয়টা হলো অন্য একটি চিন্তা, মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীতে, গোটা পৃথিবীতে যা কিছু ঘটে,
কয়জনের ইচ্ছায়? যদি আপনি একজনের ইচ্ছায় বললেন তাহলে আপনি তাওহীদের উপর রয়েছেন, এক আল্লাহকে আপনি স্বীকার করেন, রব্বুল আলামিন হিসাবে স্বীকার করেন। আর যদি বলেন যে সবগুলি ভালোগুলি হলো আল্লাহর ইচ্ছায়, খারাপগুলি অন্যের ইচ্ছায়, তাহলে রব্বুল আলামিন বলার আপনার সুযোগ নাই। আপনি মনে করলেন যে পৃথিবীতে ভালোগুলি হয় আল্লাহর ইচ্ছায় আর খারাপগুলি হয় আরেকজনের ইচ্ছায় বা আরেকজনের তদারকিতে, আরেকজনের পরিচালনায়। কোন মুসলিম কখনো এটা বিশ্বাস করতে পারে না। যেমন অগ্নিপূজকদের বিশ্বাস হলো পৃথিবীতে যা কিছু রয়েছে ভালো যেগুলি, এ ভালোগুলির স্রষ্টা ও পরিচালক হচ্ছে নূর, জ্যোতি, আলো। আর খারাপ যেগুলি, এ খারাপগুলির উদ্ভাবক ও পরিচালক হচ্ছে জুলমা, অন্ধকার। তাদের কাছে স্রষ্টা হলো কয়জন? দুইজন। এখন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সবগুলি কার ইচ্ছায় বলবেন? আপনি যখন বিশ্বাস করবেন যে গোটা পৃথিবীর স্রষ্টা হলেন একজন, গোটা পৃথিবীর পরিচালক হলেন একজন, গোটা পৃথিবীর মালিক হলেন একজন, গোটা পৃথিবীর নিয়ন্ত্রক হলেন একজন, তাহলে আপনাকে বলতেই হবে যে গোটা পৃথিবীতে যা কিছু হয় সবকিছু কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি করেছে? কোরআন এবং সুন্নাহর আলোকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়া বা ইচ্ছাটাকে দুই ভাগে বিভক্ত করেছে। দুই ভাগ। কি দুই ভাগ? একটা হলো আল মাশিয়া বা ইরাদা কাউনিয়া আল কাদারিয়া, ইরাদা কাউনিয়া আল কাদারিয়া। জাগতিকভাবে, সৃষ্টিগতভাবে, তাকদীরগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এইভাবে এই লোকটা কি করবে? জেনাবে বিচার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। সেই জানা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টাকে কি করেছেন? লিখে রেখেছেন। আর এই লেখাটা পৃথিবীতে বাস্তবায়ন হবে যখন, তখনও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে, ইচ্ছার বাইরে নয়। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো এই ইরাদা কাউনিয়া কাদারিয়া, জাগতিক বা সৃষ্টিগত ও তাকদীরগত যে আল্লাহর ইচ্ছা, এটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? এটা নির্দেশ দেন না। বিশেষ করে খারাপ যেটা, এই খারাপটা আল্লাহর ইচ্ছায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপ করাটার জন্য নির্দেশ দেন না। কাউকে জানাবে বিচার, মদ, জুয়া ইত্যাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নির্দেশ দেননি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলিকে কি করেন না? পছন্দ করেন না। কিন্তু আমাকে বলতে হবে আল্লাহর ইচ্ছায়। কেন? যদি আল্লাহর ইচ্ছায় না বলি তাহলে কার ইচ্ছায় হবে? দ্বিতীয় আরেকজন মাবুদের ইচ্ছায়, দ্বিতীয় আরেকজন রবের ইচ্ছায়? তা বলার সুযোগ নাই। এই জন্য বলবো আল্লাহর ইচ্ছায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপ কাজগুলিকে পছন্দ করেন না, এই খারাপ কাজগুলিকে ভালোবাসেন না, এই খারাপ কাজগুলি করার কোনো নির্দেশ দেননি, বরং খারাপগুলি থেকে বিরত থাকার জন্যই কি করেছেন? নির্দেশ দিয়েছেন। এটা মনে রাখতে হবে। আল্লাহর ইচ্ছার দ্বিতীয় দিক ইরাদা শারঈয়া যেটাকে বলা হয়, এটা হলো সম্পূর্ণ ভালো। যত রকমের ভালো কাজ, শরীয়তসম্মত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাও আল্লাহর ইচ্ছায়। এবং পার্থক্য হলো এই ইচ্ছা, এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। শরীয়তের যত বিষয়গুলি, আমি সালাত আদায় করছি কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পার্থক্য হলো একজন মানুষ জেনাবে বিচার করতেছে, চুরি করতেছে, এটাও আল্লাহর ইচ্ছায়। কিন্তু পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অপছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ঘৃণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার নির্দেশ দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করেছেন। আর একজন মানুষ সালাত আদায় করতেছে, সিয়াম পালন করতেছে, এটাও কার ইচ্ছায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেননি, বরং করার জন্য উৎসাহ ও প্রতিদান দিয়েছেন। তৃতীয় স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গোটা বিশ্বে যা কিছু ঘটে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে, বলা হয়, কি বলা হয়? যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মানুষ বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এ কথাটি ঠিক নয়, এ কথাটি ঠিক নয়, বরং কথাটার ঠিক একটা দিক রয়েছে। কি দিক? ঠিক দিকটা হলো যে আল্লাহর অজানায় গাছের একটি পাতাও
নড়ে না। আল্লাহর অজানায় গাছের একটি পাতাও নড়ে না। একটা গাছের পাতা নড়লেও সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ যদি বলে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাহলে ঠিক আছে। আল্লাহর অজানায় গাছের একটা পাতাও নড়ে না, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে এটি ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো সেইগুলির ক্ষেত্রে যেগুলি কি শরীয়তসম্মত কাজ, যেগুলি ভালো কাজ। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এই কথা দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহর হুকুম অনুযায়ী ঘটে। এই কথা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তো এই জন্য বলবো আমরা এটা ঠিক নয়। এই জন্য ঠিক নয়, পৃথিবীতে যেগুলি খারাপ সেগুলি কখনো আল্লাহর হুকুমে হয় না, আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু আল্লাহর হুকুমে নয়। আল্লাহ সেগুলিকে পছন্দ করেন না, সেগুলি নিষেধ করেছেন। আরো চতুর্থ বিষয় হলো তাকদীরের চতুর্থ স্তর হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার অধীনে এরপরে সেটা পৃথিবীতে যখন ঘটে যায় সেটার স্রষ্টা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আবার মুতাজিলাদের সাথে আরেকটা দ্বন্দ্ব। মুতাজিলারা বলে, কাদেরিয়া বলে যে মানুষ যা কিছু করে এই সব কিছুর স্রষ্টা মানুষই, এগুলি স্রষ্টাকে নয়, আল্লাহ নয়। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে মানুষ যা কিছু করে এগুলির কর্তা মানুষ ঠিকই, কিন্তু স্রষ্টা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যা কিছু করতেছি, আপনি যা কিছু করতেছেন, এটার কর্তা আপনি, কিন্তু প্রকৃতপক্ষে স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করছো সেগুলিকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাক, সেদিকে দীর্ঘ যাওয়ার সুযোগ নেই। তাহলে আমরা বললাম যে তাহলে তাকদীরের চারটি স্তর। প্রথম স্তর হলো ইলমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। দ্বিতীয় স্তর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ তার জ্ঞান অনুযায়ী সেগুলিকে কি করেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। তৃতীয় স্তর হলো সেই লিপিবদ্ধ বিষয়গুলি বাস্তবায়ন হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া। চতুর্থ স্তর হলো খালকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টি। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত এই চারটি বিষয়কে বিশ্বাস করে থাকে। কাদেরিয়া যারা তাকদীরকে অস্বীকার করে এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো কাদেরিয়া প্রাচীন প্রবীণ, তারা কাদেরিয়া বলেই পরিচিত। আর পরবর্তী যে যারা নবীন কাদেরিয়া, এরা হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা মূলত নবীন কাদেরিয়া। এরা শেষ দুটিকে অস্বীকার করে, প্রথম দুটিকে স্বীকার করে। আর কাদেরিয়ারা সব চারটাকে অস্বীকার করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, একজন ফেরেশতাকে যখন মায়ের গর্ভে বীর্য স্থান লাভ করার পর 120 দিন হয়, 4 মাস হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। মূলত অন্য আরেক হাদিসও এসেছে, সেটিও সহিহ বুখারী, সেটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকান ইয়াকুলু আই রাব্বি নুতফাতান আই রাব্বি আলাকাতুন নুতফাতুন আই রাব্বি আলাকাতুন আই রাব্বি মুদগাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের জরায়ুতে একজন ফেরেশতাকে দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেন। অবস্থা পরিবর্তন হচ্ছে আর সে আল্লাহ রাব্বুল আলামিনকে ইনফর্ম করছে। মূলত আল্লাহ জানেন না এমন নয়, এরপরও সে বিষয়টি। তো সেই ফেরেশতা কি করে, বলে যে আই রাব্বি নুতফা, মানে এখনো সেটা কি রয়েছে, বীর্য অবস্থায় রয়েছে। এটা যখন রূপান্তর হয় রক্তে, তারপর বলবে আই রাব্বি আলাকা, হে আল্লাহ এখন কি রক্তে পরিণত হয়েছে। তারপরে বলে আই রাব্বি মুদগা, এটা এরপর গোস্তের টুকরায় পরিণত হয়েছে। ফাইদা আরাদাল্লাহু আন ইয়াকদিয়া খালকা ক্বালা ইয়া রাব্বি আযাকারুন আম উনসা। এরপর যখন 120 দিন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে এটা কি পৃথিবীতে আসবে, অর্থাৎ এর রূহ দেওয়া হবে, তখন ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, হে আল্লাহ, হে রব, আযাকারুন আম উনসা, এটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে? মানে এখন পর্যন্ত ফেরেশতা জানে না, জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এখন পর্যন্ত 100। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে 120 দিন হওয়ার পরে ফেরেশতারা জানতে পারেন যে এ ছেলে হবে না মেয়ে হবে, কারণ তখন এটাকে লিখে দেওয়া হয় এবং প্রকাশ করা হয়। বলে যে হে আল্লাহ, ছেলে না মেয়ে? আশাকিয়ুন আম সাঈদুন, এটা কি হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে?
ফামার রিজকু, এবং তার রিজক কিরকম হবে, ফামাল আজালু, তার আয়ু কি ধরনের হবে, ফায়াকতুবু কাযালিকা ফি বাতনি উম্মিহি, তখন এই সেগুলি তার মায়ের পেটে থাকা অবস্থায়, জরায়ুতে থাকা অবস্থায় এই 4টি বিষয় লিখে দেওয়া হয়। এই হাদিস আমাদেরকে আরো একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে যে তাকদীর, যেমন বলা হয় যে তাকদীর হচ্ছে আসলেই, এটাকে বোঝানোর জন্য বিভিন্ন দলিলের আলোকে বলা হয় যে তাকদীরের কয়েকটি স্তর রয়েছে। একটি হলো আজালি, আরেকটি হলো উমারি, আরেকটি হলো সানাউই, আরেকটি হলো ইয়াউমি। 4 স্তরে ভাগ করা হয়। একটা হলো আজালি। আজালি বলতে যা শুরু থেকে আছে এবং চিরদিনের জন্য প্রস্তুত রয়েছে সেটা, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর পরিপূর্ণ অবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এটাকে আজালি। দ্বিতীয় হলো উমারি। উমারি বলতে অমরুন থেকে, অর্থাৎ একজন মানুষের জীবনের শুরু থেকে, যেদিন থেকে তাকে রূহ দেওয়া হবে সেদিন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই অংশটা, এটা হলো উমারি। এটা কখন? এটা হলো মায়ের জরায়ুতে যখন 120 দিন অতিক্রম হয়, তারপরেই তার এই জীবনের যাত্রা শুরু হলো, তাকদীরের বিষয়টা তাকে দেওয়া হলো। এটা দেখতেছেন কার? এরপর থেকে এটা জানতেছেন কারা? ফেরেশতারা। এর আগেও তারা জানতেন না। তৃতীয় হলো সানাবি। সানাবি বলতে বাৎসরিক। সানাবি বলতে বাৎসরিক। আমরা যেই কিসের জন্য অপেক্ষা করছি? লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি লাইলাতুল কদরের জন্য। এই লাইলাতুল কদরই হলো বাৎসরিক তাকদীরের বিষয়। বাৎসরিক তাকদীরের বিষয় আমাদের এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা কদরে বলছেন বা সূরা দুখানে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে কি করা হয়? সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই লাউহে মাহফুজের থেকে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ এটা 1 বছরের, যেটা তাকদীরের 1 বছরের যে বাজেট, সেই বাজেটটা আগামী বছরের লাইলাতুল কদরের পর্যন্ত যে এটাকে দেওয়া হয়, এটা হলো তাকদীর সানাউই বলা হয়। এরপর হলো তাকদীর ইয়াউমি। তাকদীর ইয়াউমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করে থাকেন? প্রতিদিনেও বিষয়টাকে আরো বিশদভাবে সেটাকে প্রকাশ করে থাকেন। এটা তাকদীর ইয়াউমি। এই আলোকে 4 বলা হয়, মূলত প্রতিটি দলিলের আলোকেই তাকদীরের বিষয়। এখন আমাদের একটি প্রশ্ন জাগতে পারে, আমরা বুঝলাম যে তাকদীর জানলাম, আমাদের লেখা রয়েছে, তাই সেই অনুযায়ী আমরা তো মেনে নিচ্ছি। এখন প্রশ্ন যেটা আগেও বলেছি জাগতে পারে, জাগে, শুধু এটা আমাদের নয় বরং সরাসরি সাহাবায়ে কেরামদেরও এই প্রশ্ন জেগেছে। যেমন হাদিস এসেছে সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি আওিন নার ওয়া ইল্লা কাদ কুতিবাত শাকিয়াতুন আও সাঈদাতুন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আফালা নামকুসু আলা কিতাবিনা ওয়া নাদউ আল আমালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ওয়াকাদ কাতাবাল্লাহু মাকানাহা মিনাল জান্নাতি আওিন নার। পৃথিবীতে যেই প্রাণেই আসবে, বিশেষ করে মানুষের যে আত্মাই পৃথিবীতে আগমন ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্থান লিখে রেখেছেন জান্নাতে না জাহান্নামে, এবং সে সৌভাগ্যশীল হবে না হতভাগা হবে লিখে রেখেছেন বলতে আগের সে আবার আমরা আগের আলোচনায় চলে যাব। লিখে রাখা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অনুযায়ী লিখে রাখা। সাহাবারা জিজ্ঞাসা করে বসলেন, ফাকালা রাজুলুন, একজন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নামকুসু আলা কিতাবিনা ওয়া নাদউ আল আমাল। তাহলে আমরা কি আমাদের জন্য যে কিতাব তাকদীরে লিখে রাখা হয়েছে সেটার উপরে কি আমরা অবস্থান করব না? ওয়া নাদউ আল আমাল, এবং আমলের নিয়ে এত গুরুত্ব কি দরকার? আমল ছেড়ে দিলাম, যেমন ইচ্ছা তেমন চলুক, আমাদের ভাগ্যে তো লেখাই আছে, সেটার উপরে আমরা এখন বসে থাকি। আমলের এত কি গুরুত্ব আমাদের? আর আমল নিয়ে এত চিন্তা করার দরকার নাই, লেখা তো আছেই আমাদের। সাহাবী প্রশ্ন করে বসলেন। এটা শুধু আজকে আমাদের প্রশ্ন নয়, সাহাবীরাও প্রশ্ন করেছেন।
ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। ই'মালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ই'মালু, আমল করতে থাকো, আমল করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করেন তাহলে জান্নাতের পথে চলাটাই তার জন্য সহজ হয়ে যাবে। কাউকে যদি জাহান্নামের জন্য, তাহলে জাহান্নামের পথে চলাটা তার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। অতএব তুমি কিসের জন্য সৃষ্টি হয়েছ এই পথটা তুমি আগেই নিশ্চিত করে নিও না। অতএব তুমি কি করতে থাকো? ই'মালু, কাজ করতে থাকো। যার যেই কাজের জন্য সেটা তার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আম্মা আহলুস সাআদা ফায়ুসারুনা লিআমালি আহলিস সাআদা, যারা সৌভাগ্যশীল, সৌভাগ্যপূর্ণ কাজগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর যারা হতভাগা, সেই হতভাগার কাজগুলি তার জন্য সহজ হয়ে যাবে। সুম্মা ক্বারাআ ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতঃপর এই আয়াতটি পেশ করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহাবায়ে কেরামগণ এই প্রশ্ন রেখেছেন, আর রাসূল সাল্লাল্লাহু জবাব কি দিলেন? বললেন যে ই'মালু, তোমরা কাজ করতে থাকো। এখানে আমরা আরো কয়েকটি বিষয় উল্লেখ করতে পারি সহজ হওয়ার জন্য। আমি যখন বলবো যে আমার ভাগ্য যেহেতু লেখাই রয়েছে, তাহলে আমি কি করবো? আর আমাকে এত ভালো কাজ নিয়ে দৌড়াদৌড়ি করার কি দরকার? যদি আমার ভাগ্যে জাহান্নামেই থাকে তাহলে তো আমি জাহান্নামে যাব, এত দৌড়াদৌড়ি করার কি দরকার আমার? আসলে আপনাকে আমি প্রশ্ন করব, যিনি এই কথা বলবেন তাকে আমার প্রশ্ন, আপনি কি জানেন আপনার ভাগ্যে কি আছে, জান্নাত না জাহান্নাম? তা তো জানেন না আপনি, তাহলে আপনি কেন অগ্রিম এই কথা বললেন যে আমি যদি জাহান্নামী হই তাহলে ভালো কাজ করে কি করবো? আপনি তো হতে পারেন জান্নাতি, আপনি তো হতে পারেন জান্নাতিও। যেমন আপনি জানেন না জাহান্নামী না জান্নাতি, তা আপনি জাহান্নামী হওয়ার আশা করতেছেন কেন? আপনি জান্নাতি হওয়ার আশা করেন এবং জান্নাতি কাজ আপনি করার চেষ্টা করেন। কিন্তু মানুষের চিন্তাগুলিতে শয়তান তো যোগ দেয়। এজন্য শয়তানের কাজই হলো মানুষকে কোন দিকে নেওয়া? কোন দিকে? জাহান্নামের দিকে নেওয়া। এজন্য মানুষের শয়তানি চিন্তাগুলি জাগে যে আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার এই ভালো কাজগুলি করে কি লাভ? মানুষে ভালো কাজ করতে চায় না, ভালো কাজ করতে চায় না, ভালো পথে চলতে চায় না, সে অগ্রিম যেন খারাপ পথে চলতে চাচ্ছে। অর্থাৎ শয়তান তার কাছে যোগ দিয়েছে এবং তাকে এই শয়তানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি হতে পারেন জান্নাতি, আপনি জানেন না জাহান্নামী না জান্নাতি। সুতরাং আপনাকে তো কি করা দরকার? ভালো আশা করা দরকার এবং ভালো চিন্তা করা দরকার, ভালো পথে যাওয়া দরকার। উদাহরণস্বরূপ, যেমন আপনি যদি একটা চাকরিতে চাকরি করছেন বা একটা কোনো কাজ করতেছেন, আপনি কি করবেন? আপনি কি আগেই বলবেন যে আমার জীবনে প্রমোশন হবে না, অতএব আমি ভালো করে কাজ করব না? এটা তো কখনো বলবেন না। বরং আপনার চাকরির প্রমোশনের জন্য আপনি কি করছেন? সবসময় চেষ্টা করতেছেন যেন আপনি প্রমোশন পান, আপনার উপরের বসেরা যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এই জন্য আপনি সবসময় সেই কাজ করে যাচ্ছেন। তাহলে এখানে আপনি এই চিন্তা করে কাজ করতেছেন, আর আপনি জান্নাত পাবেন, এই জন্য আপনি কেন সবসময় জান্নাতের পথে চলার চেষ্টা করবেন না? এখানে আরো একটি বিষয় কেউ দাঁড় করে, যুক্তি দাঁড় করে। কি দাঁড় করে? একটা হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম উভয়ের মাঝে একটা তর্ক হলো। কিসের তর্ক? তর্ক হলো আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম আক্রমণ করে বসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করেছিলেন? জান্নাতেই স্থান দিয়েছিলেন, কিন্তু আপনি ভুল করার কারণে, ত্রুটি করার কারণে আপনাকে জান্নাত থেকে বের হতে হলো, আমাদের সবাইকেও বের হতে হয়েছে। একটু আক্রমণ করে বসলেন। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এখন বললেন, হে মুসা, তোমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত রিসালাত দিয়েছে, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবও দিয়েছে, তাওরাত। তুমি কি তাওরাতে পেয়েছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টির আগেই আমার তাকদীর লিখে রেখেছেন? এটা কি পেয়েছো তাওরাতে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পেয়েছি তো। এখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আমারে দোষারোপ করছো কেন? আমারে দোষারোপ করছো কেন তুমি? এটা আমার সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিন সৃষ্টির 50 বছর আগে, আমার সৃষ্টি তো বহু পরে, আমার সৃষ্টির বহু আগে আসমান জমিন সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিখে রেখেছেন, তাহলে তুমি আমাকে কেন দোষারোপ করতেছো? মুসা আলাইহিস সালাম আর পারলেন না, হেরে গেলেন। আদম আলাইহিস সালাম জয়লাভ করলেন। কিছু বাতিল মানুষ তারা
এই হাদিস দিয়ে এখন দলিল নিতে চায়, বলে যে আদম আলাইহিসসালাম অন্যায় করেছেন, ত্রুটি করেছেন, অপরাধে লিপ্ত হয়েছেন, আর তিনি দলিল হিসাবে গ্রহণ করলেন কি, যে তার সৃষ্টির আগেই তাকদিরে লিখে রাখা হয়েছে, তাই তিনি কি করলেন, এটা দলিল হিসাবে গ্রহণ করলেন। অতএব এই বাজে মানুষেরা, খারাপ মানুষেরা, এরা বলতে চায় যে আমার ভাগ্যেও তো এই ধরনের লেখা রয়েছে, তাই আমি খারাপ পথে চলতেছি। আমার ভাগ্যে লেখা আছে আমি বেনামাজি, তাই আমি বেনামাজি হয়ে চলতেছি। আমার ভাগ্যে লেখা আছে আমি মদখোর, তাই আমি মদখোর হয়েছি। আমার ভাগ্যে লেখা আছে আমি বেদিন, তাই আমি বেদিন আছি। এটা আমার ভাগ্যে লেখা আছে, এই জন্য আমি এই চলতেছি। দলিল কি তার এই কথার পিছনে? দলিল হলো আদম আলাইহিসসালামের এই কথা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখন আপনি সহিহ হাদিসের কথা সবসময় বলেন, আপনার কাছে সহিহ হাদিসের দলিল নিয়ে আসছে। জবাব কি? জবাব আসলেই এই বাতিল চিন্তার অধিকারী সে যদি আদম আলাইহিসসালামের এটা দলিল হিসাবে গ্রহণ করতে চায়, আমরা বলবো তার এটি দলিল সঠিক নয়। এটি তার শয়তানের আশ্রয় নিয়ে এই দলিল গ্রহণ করতে চাচ্ছে, আসলে তার এই দলিল সঠিক নয়। কেন সঠিক নয়? কয়েকটি বিষয়। আদম আলাইহিসসালাম তার ভাগ্যে খারাপ ছিল, তাই খারাপ করেছেন, এটা তিনি বললেন, এটা ঠিক। কিন্তু আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যে লিপ্ত হওয়ার পর যখন তিনি বুঝতে পারলেন যে আমি কি চলছি, খারাপ পথে চলতেছি, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি, এটা যখন তিনি বুঝতে পারলেন, তিনি এই পথে চলেছেন কি জন্য? শয়তানের চক্রান্তে। যখনই তিনি বুঝতে পারলেন যে আমি খারাপ পথে চলছি, আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি, তখন তিনি কি করলেন? সাথে সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলেন, আল্লাহর কাছে ফিরে আসলেন, সঠিক পথে, খারাপ পথ থেকে ফিরে আসলেন। তিনি আর জানার পর আর কখনো তিনি খারাপ পথে অটল ছিলেন না। এই খারাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে আরো তিনি প্রিয় হয়ে গেলেন, আদম আলাইহিসসালাম। তাহলে এই হাদিস যদি কোনো ব্যক্তি দলিল হিসেবে গ্রহণ করতে চায় যে তার ভাগ্যে খারাপ আছে তাই সে খারাপ চলতেছে, তো তোমার কর্তব্য হলো আদম আলাইহিসসালাম যখনই জানলেন যে আমি আল্লাহর অবাধ্যের পথে চলে যাচ্ছি, সাথে সাথে তিনি তওবা করলেন। বেওকুফ কথাকার, তোমার কর্তব্য এখন, তুমি বেনামাজি আছো আর বলতেছো আমি তাকদিরে আছে তাই বেনামাজি, এখন তুমি বুঝতেছো আল্লাহর অবাধ্য, সাথে সাথে আদম আলাইহিসসালামের মতো তোমার তওবা করা দরকার। সাথে সাথে তোমার আদম আলাইহিসসালামের মতো কি করা দরকার? তওবা করা দরকার। এই সমস্ত খারাপ কাজ থেকে তোমাকেও ফিরে আসা এখন কি করা দরকার? ভালো পথে আসা দরকার। তাহলে তোমার আদম আলাইহিসসালামের এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা সঠিক হবে। আর যদি তুমি কি করো, জানতেছো তুমি এখন আল্লাহর অবাধ্য, এরপরেও তুমি এই অবাধ্য হওয়ার পথেই, খারাপ পথে চলে যাচ্ছ, তাহলে তুমি আদম আলাইহিসসালামের অনুসরণ করো নাই, করেছো কার? ইবলিসের। কারণ একই বিষয়, আদম আলাইহিসসালাম অবাধ্য হলেন, যখন জানলেন যে আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি, আল্লাহর কাছে শিক্ষা নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিক্ষা নেওয়ার সাথে সাথে তিনি কি করলেন? তওবা করে ভালো পথে ফিরে আসলেন। একই সাথে অবাধ্য হলো কে? আল্লাহ সেজদার জন্য নির্দেশ দিলেন, সেজদা করলো না। অবাধ্য হলো কে? ইবলিস। অবাধ্য হওয়ার পরেও সে কখনো আল্লাহর পথে ফিরে আসলো না, অবাধ্যই হয়ে থাকলো, মারদুদ হয়ে থাকলো, বিতাড়িত হয়ে থাকলো, খারাপ পথেই সে প্রতিষ্ঠিত অটল থাকলো। তাহলে যেই ব্যক্তি এখন বলে যে আমার তাকদীরে আছে বেনামাজি তাই আমি বেনামাজি আছি, এর অবস্থাটা এখন হলো যাচাই। এখন তার পরীক্ষা বিষয়টা আমরা সিদ্ধান্ত করব যে সে আসলে আদম আলাইহিস সালামের অনুসারী না শয়তানের অনুসারী। যদি সে সাথে সাথে তওবা করে নামাজি হয়ে যায়, সাথে সাথে তওবা করে ভালো পথে চলে আসে, সাথে সাথে তওবা করে খারাপ থেকে ফিরে আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ঠিকই সে আদম আলাইহিস সালামের অনুসারী। আর যদি সে এই খারাপ পথে অটল থাকে, তাহলে কোশ্চিন কালেও সে আদম আলাইহিস সালামের অনুসারী নয়, সে হলো অনুসারী ইবলিসের, শয়তানের। তার স্থান হলো জাহান্নামে। সে নিজেই তার পথকে জাহান্নামের দিকে বেছে নিয়েছে। অতএব তাকদীরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাকদীরকে আমরা অবশ্যই বিশ্বাস করব, কিন্তু তাকদীরের উপর ভর করে খারাপ পথে যাওয়ার চেষ্টা করব, এটি কখনো কোনো মানুষের জন্য হতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আরেকটি কিতাবটির নাম হলো আল উবুদিয়্যাহ, বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে ইবাদতের মর্মকথা নামে। সেখানে তিনি এই বাতিলপন্থী বলতে বিশেষ করে এই যে সুফিবাদে বিশ্বাসী যারা দরবেশী, হ্যাঁ, এই ঈশ্বর মতো ভণ্ড মস্তান এই ধরনের পড়ে থাকে, ইসলামের কাজগুলি তেমন ঠিক মতো এই নয়, গুরুত্ব নেয়,
এদের বিষয় নিয়ে অনেক কিছু সেখানে কথা বলেছেন। তো সেখানে তিনি বলতেছেন যে এই ধরনের যারা কেউ কেউ রয়েছে, সে তাকদীরের দোহাই দেয়, বলে যে ভাগ্যে আছে এটা তাই আমি করতেছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, ঠিক আছে ভাগ্যে আছে তাই বলতেছে, বুঝলাম। শীতকাল যখন আসে, যখন কি আসে? শীতকাল, যখন কঠিন শীতকাল, এখন কনকনে শীত আসে, তখন তুমি কেন বলো না যে আমার ভাগ্যে আছে আমি শীতের মধ্যে পরে থাকবো, তাই পরে থাকো? কেন তুমি শীত দূর করার জন্য শীতের কাপড় ব্যবহার করতেছো? তখন তুমি বলতেছো না যে আমার ভাগ্যে আছে যে আমি শীতে কষ্ট পাবো তাই আমি শীতে পরে থাকবো, এটা তুমি বলতেছো না। তখন তুমি শীত থেকে বাঁচার জন্য কি করতেছো? শীত বস্ত্র ব্যবহার করতেছো। তুমি যখন অসুস্থ হয়ে যাচ্ছ, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য তুমি ঔষধ ব্যবহার করতেছো, তখন তুমি কেন বলো না যে আমার ভাগ্যেই আছে অসুস্থতা তাই আমি অসুস্থই পড়ে থাকি? এটা কেন বলো না তুমি? এগুলি হলো শয়তানি চিন্তা ছাড়া আর কিছুই নয়। সুতরাং একজন মানুষ, তার উচিত, যে ভালো মানুষ, সে সব সময় বলবে আমি ভালো কাজ করব, ভালো পথে চলবো, ভালো পথে যাব। এই ভালো মানুষের চিন্তা, ভালো মানুষ এটাই বলবে। আর যে খারাপ মানুষ, যার মাঝে শয়তানি চিন্তা, সে সব সময় শুধু এই শয়তানি পথগুলি খুঁজবে এবং সেই দিকেই যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক অবস্থান নিতে পারি এবং সঠিক পথে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুতরাং তাকদীরের বিষয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই হাদিস থেকে আমরা শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষ জান্নাতের কাছে চলে গেছে, জান্নাতের কাজ করতে করতে হঠাৎ পরিবর্তন ঘটে গিয়ে সে জাহান্নামের পথে চলবে, জাহান্নামে যাবে। অপর ব্যক্তি জাহান্নামের কাজ করতে করতে জাহান্নামের কাছে চলে গেছে, হঠাৎ পরিবর্তন হয়ে সে ভালো কাজ করে এখন জান্নাতের পথে চলে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকেও তাহলে বোঝা যায় যে মানুষের জীবনের শেষ কর্মটাই হলো আসল কর্ম। মানুষের জীবনের শেষ কর্মটাই হলো আসল কর্ম। শুধু বোঝা যায় না, বরং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন গুরুত্ব দিয়ে বলেছেন, ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা। মানুষের জীবনের শেষ কর্মটাই হলো গুরুত্বপূর্ণ কর্ম এবং সেই আলোকেই মানুষের নির্ধারণ হবে ভালো মন্দের বিষয়টা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এখানে আবার আরেক শ্রেণী, সেই বাতিল শ্রেণী, তারাও বলে যে আসলে আমার শেষ জীবনটা কি হবে তা তো আমি জানি না। আমার শেষ জীবনটা যদি খারাপ হয় তাহলে আমার এত ভালো কাজ করে এখন কি লাভটা আমার? আরেক শয়তান আবার এই আমার শেষ জীবনটা কি হবে তা তো আমি জানি না, অতএব ওই সময় যদি আমার অমঙ্গল হয়, জাহান্নামের কাজই করতে হয়, জাহান্নামের পথে যাইতে হয়, তাহলে এখন আমার ভালো কাজ করে কি লাভ? এগুলি আমার অযথা খালি অহেতুক পরিশ্রম হবে, অযথা আমি এখন রাত জাগবো কেন, এখন আমি সিয়াম পালন করব কেন, এত করব কেন? এ আরেক শয়তানি চিন্তা। আসলে শেষ বিষয়গুলি কোনো সন্দেহ নেই, শেষ জীবনের বিষয়টাই হলো আসল বিষয়। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সহিহ বুখারীর হাদিস। মানুষের জীবনের শেষ আমলটাই, শেষ কর্মটাই, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটাই সেই আলোকেই সিদ্ধান্ত হবে, কোনো সন্দেহ নেই। তবে মনে রাখতে হবে, মানুষের জীবনের শেষ অবস্থাটা তার পূর্বের অবস্থার উপরও অনেকটা নির্ভরশীল হয়ে থাকে। শেষ অবস্থাটা তার পূর্বের অবস্থার উপরও নির্ভরশীল হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি তার পূর্ব জীবনে সুন্দরভাবে চলে থাকে, সেটার উত্তরাধিকারী স্বরূপ সে শেষ জীবনটাও কি হতে পারে? ভালো পাবে বলে আশা করা যেতে পারে। কারণ একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধরে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে শেষ জীবনে ভালো দেন, শেষ জীবনে ভালো তো কাকে দিবেন? শেষ জীবনে ভালো তো তাকেই দেওয়ার সম্ভাবনাটা বেশি যে আগের জীবনে কি ছিল? ভালো ছিল, এর বদৌলতে সে শেষ জীবনে ভালোটা পাবে। এটাই একটা স্বাভাবিক হওয়া উচিত। এই জন্য শেষ জীবন, বিশেষ করে মৃত্যুর মুহূর্ত, এই মুহূর্তটি খুব কঠিন মুহূর্ত। সেই মুহূর্তে যে অবস্থান, সেই অবস্থানটাই হলো আসল অবস্থান। কিন্তু সেই মুহূর্তের অবস্থানটা পূর্বের ভালো অবস্থানের উপর নির্ভরশীল। এ মর্মে অনেক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি তার আল জওয়াব আল কাফি এই বইয়ের মাঝে বেশ কিছু দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলছেন, যেমন একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় রয়েছে। এখন মুমূর্ষু অবস্থায় সবাই চায়, হাদিসেও সহিহ হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ
দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সুতরাং সবাই এটা চাইবে, যার কারণে মুমূর্ষ অবস্থায় কি করে, ইমাম সাহেব, খতিব সাহেব বা হাফেজ সাহেবকে নিয়ে আসেও একটু তালকিন দেওয়ার চেষ্টা করে। তালকিন দেওয়াটাও শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম, মুমূর্ষ অবস্থায় তাদেরকে তালকিন দাও। তো এই কালিমার তালকিন সেটা দাও শরীয়ত সম্মত, সেই অনুযায়ী আমরাও চাই, দেওয়ার চেষ্টা করি। শেখ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন ব্যক্তির একটি বিষয় নিয়ে এসেছেন। একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায়, সেই মুমূর্ষ অবস্থায় তাকে এখন তালকিন দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন, কিন্তু তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তো নেই, বরং শুধু কিছু হিসাব বের হচ্ছে। বলে 10 10 20, 20 20 40, এই খালি হিসাবেই বের হচ্ছে তার মুখ থেকে। এইভাবেই তার মুখ থেকে এই কথাগুলি বের হতে হতেই তার জীবন শেষ হলো, বিদায় হলো। তার পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? আমরা চেষ্টা করলাম তার মুখ দিয়ে একবার বের হোক এটা, কিন্তু তার মুখ দিয়ে বের হলো না, বের হচ্ছে শুধু এইসব হিসাব বিষয়, কারণ কি? পরিবারের লোকেরা বললেন যে আসলেই এই ব্যক্তি তার গোটা জীবনে সুদের হিসাব করতে করতেই তার জীবন শেষ হয়েছে। তার গোটা জীবন যেহেতু সুদের হিসাব করতে শেষ হয়েছে, সুতরাং মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুহূর্তে তার মুখ থেকে ওই সুদের হিসাবেই তার মুখ থেকে বের হচ্ছে, তার মুখ দিয়ে বের হয়নি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ কর্মটাই আসল কর্ম, কোনো সন্দেহ নেই। তবে আগের কর্মগুলি কোনো দাম নেই এটি নয়। অবশ্যই আগের কর্ম যদি আমার খারাপ হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে খারাপ হওয়াটারই বেশি সম্ভাবনা থাকে। আর আগের কর্ম যদি আমার ভালো হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তেও আমার ভালো কর্মের আশা করা যায়। এখানেও ইমাম ইবনে রাজাব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি একটি সুন্দর কথা তুলে ধরেছেন। শুধু তিনি নয়, বরং আব্দুল আজিজ বিন আবি রাওয়াদ হতে বর্ণিত, তিনি বলছেন যে হাদারতু রাজুলান ইনদাল মাউতি ইউলাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একজন মানুষের মুমূর্ষ অবস্থায় তাকে তালকিন দেওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সময় উপস্থিত হলাম। তো উপস্থিত হয়ে দেখতেছি ফাকালা ফি আখিরি মা ক্বালা হুয়া কাফিরুন বিমা তাকুলু ওয়া মাতা আলা যালিকা ক্বালা ফাসাআলতু আনহু ফাইদা হুয়া মুদমিনু খামারিন। তো সেই ব্যক্তিকে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ শোনানো হচ্ছে তাকে, যেন সে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে। কিন্তু সেই ব্যক্তি জবাব কি দিল? সে জবাব দিল যে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করি। এই জবাব দিল, বলতেছে কাফিরুন বিমা তাকুলু, তুমি যেটা বলতেছো সেটাকে সে অস্বীকার করছে। এখন পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো, এই অবস্থায় সে মারা গেল, জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, কারণটা কি, সে এই জবাব কেন দিল, অথচ আমরা চাচ্ছিলাম তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হোক। তারা বলল যে ফাইদা হুয়া মুদমিনু খামারিন, তার গোটা জীবন সে মদ পানকারী ছিল, মদের নেশায় নেশাগ্রস্ত থাকতো, এইভাবে তার জীবনটাকে শেষ করেছে। তাই জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়নি, বরং লা ইলাহা ইল্লাল্লাহকে সে অস্বীকার করে বসেছে। তাহলে মানুষের জীবনের পূর্বের আমলগুলি তার জীবনের শেষ আমলটাকে যেন প্রস্তুত করে দেয়। পূর্বের আমলটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে জীবনের শেষ পর্যায়ে খারাপ অবস্থাটাকে সে তৈরি করে দিবে। পূর্বের আমল যদি মানুষের ভালো হয়ে থাকে, তাহলে জীবনের শেষ পর্যায়ে তাকে ভালো আমল পাওয়াই আশা করা যায়। তবে মানুষকে মনে রাখতে হবে, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়কে কখন কোন দিকে পরিবর্তন করে দেন হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, সব সময় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিলেন, তিনি কি করতেন, সব সময় তার দোয়ায় বেশি বেশি বলতেন, যেটি সহিহ মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে মাজার সহিহ হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বেশি বেশি তিনি এই দোয়াটা পড়তেন, বলতেন হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করুন। এই দোয়া তিনি সব সময় পড়তেন। ফাকিল লাহু ইয়া নবিয়াল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি ফাহাল তাখাফু আলাইনা। তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার প্রতিও ঈমান এনেছি, আপনি যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি আমরা ঈমান এনেছি, এরপরেও কি আপনি আশঙ্কা করতেছেন
আপনি কেন সবসময় ইয়া মুকাল্লিবাল কুলুব এটা পড়তেছেন? তিনি বললেন ফাকালা নাম, বললেন যে হ্যাঁ, আমি আশঙ্কা করছি, কারণ ইন্নাল কুলুবা বাইনা আসবুআইনি মিন আসাবিইল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝে রয়েছে আদম সন্তানের হৃদয়গুলি, অন্তরগুলি, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেভাবেই চান সেভাবেই ঘুরিয়ে দিতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাই তিনি যেন আমার অন্তর সবসময় তার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন, দিনের পথেই যেন ঘুরিয়ে দেন। এজন্যই তিনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। আমাদের উচিত সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের পথে তো অবশ্যই চলবো, তাকদীরকে অবশ্যই বিশ্বাস করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তিনি হলেন অন্তরের পরিবর্তনকারী। আমাদের অন্তরগুলিকে যেন তার দিনের প্রতি পরিবর্তন করে দেন এবং প্রতিষ্ঠিত রাখেন, সেই দোয়া আমাদের বেশি করা উচিত। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে সময় আমাদের শেষের দিকে, আর দীর্ঘ করার সুযোগ হচ্ছে না, যেহেতু আমরা 5:20 পর্যন্ত কথা বলবো, আলোচনা রাখবো। এরপরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের সুযোগ হলে শুরু করব। আজকে আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব। গতকালকের একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাব দিয়ে আজকের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসায় যাব ইনশাআল্লাহ। গতকালকের একটি প্রশ্ন করেছিলেন আমাদের ভাই, সময় সুযোগে আমরা জবাব দিতে পারিনি। সারা বিশ্বে একই দিনে ঈদ উৎসব এর ব্যাপারে একদল মানুষ খুব সোচ্চার, এ বিষয়ে সঠিক পন্থা কি? জবাব, এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি, এই বিষয়ে আমরা খুতবাতেও আলোচনা করেছি এবং এই মসজিদেও এই বিষয়ে আমরা 2টি পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে আমরা বিস্তারিত কোরআন এবং সুন্নাহর দলিল ও এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং দলিলগুলি তুলে ধরেছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং এই বিষয়ে কিছু বইও লিখেছেন ও বক্তব্যও দিচ্ছেন, তাদের বইগুলির মাঝে কিভাবে তারা মানুষের মাথাকে গরম করে একটা পথের দিকে নিয়ে যেতে চায়, সেই ধরনের তাদের যে অসারতা, সেগুলি বেশ কিছু তুলে ধরেছি। আল দিন আল ইসলাম আমাদের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে 2টি লেকচারেই এবং আরও অন্যান্যগুলি দেওয়া রয়েছে। বিস্তারিত যাদের সুযোগ হবে সেগুলি থেকে ডাউনলোড করে শুনতে পারেন। অন্যভাবে jumarkhutba.com, সেখানেও 3টি আমার লেকচার এই বিষয়ে রয়েছে, সেখানেও বিস্তারিতভাবে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে জবাবে আমরা বলবো যে আসলেই আমাদের যে অবস্থান, আমাদের যে অঞ্চলে আমরা রয়েছি, এই অঞ্চল এবং সৌদি উভয়ের মাঝে সময়ের যেটি দূরত্ব রয়েছে, এই সময়ের দূরত্বের কারণে কখনো একই দিনে 2 অঞ্চলে চাঁদ দেখা সম্ভব নয়, কখনোই নয়, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যার কারণে কোরআন ও সুন্নাহর স্পষ্ট দলিলের আলোকে আমরা বলবো, আমাদের জন্য বিধান হচ্ছে আমরা আমাদের অঞ্চলেই চাঁদ দেখে সিয়াম পালন করব এবং ঈদ পালন করব। সৌদির সাথে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নয়। আমাদের জন্য শুধু নয়, গোটা বিশ্বের কোনো মানুষের জন্য সৌদির সাথে ঈদ পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে, এমনও কোনো পৃথিবীতে কেউ কোনো বিজ্ঞ আলেমও বলেনি এবং কোনো দলিলও নেই। যারা আজকে সৌদির সাথে করার জন্য উঠে পড়ে লেগেছে, এদের সম্পূর্ণ এটি ভুল, কোনো সন্দেহ নেই। কোন আলেম যেটা বলেছেন তা হলো পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায় তাহলে সকলকে সিয়াম পালন করতে হবে, এই ধরনের মত কেউ কেউ দিয়েছেন। তাহলে সেই মতের আলোকে এবছরও সৌদির আগে, একদিন আগে উত্তর আমেরিকায় তারা চাঁদ দেখেছেন এবং তারা সিয়াম শুরু করেছেন। আরো বেশ কিছু আরব রাষ্ট্রগুলিতেও এবছরও সৌদির আগে তারা সিয়াম শুরু করেছেন। তাহলে উচিত ছিল এরা যদি সত্যি তাদের সঠিক বলতে চায় এবং তাদের ওই কেউ বলেছেন সেই মতটা নিতে চায়, তাহলে তাদের উচিত ছিল সেই উত্তর আমেরিকার সাথে সৌদির আগে তাদের সিয়াম শুরু করা এবং ঈদ পালন করা। কিন্তু তারা সেটি কখনো করছে না, তারা সৌদির সাথে করতে চায়। এটি তাদের সম্পূর্ণ বিভ্রান্ত এবং ভিত্তিহীন, তাদের কোনো দলিলহীন, এ মর্মে তাদের কোনো সঠিক দলিল নেই। বরং সৌদির সব বিশেষজ্ঞগণ, ইসলামী পণ্ডিতগণ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং সৌদির স্থায়ী ফতোয়া বোর্ড, তাদের সকলের ফতোয়া কি দেখুন। পাকিস্তানের সৌদি দূতাবাস থেকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে চিঠি লিখলেন, জিজ্ঞাসা করলেন যে আমরা সৌদি নাগরিক, সৌদিতে চাঁদ দেখা অনুযায়ী একদিন আগে সিয়াম পালন করা হয়, আর পাকিস্তানে তারা এখানকার চাঁদ দেখা অনুযায়ী একদিন পরে সিয়াম পালন করে ও ঈদ করে, আমরা কি করব?
আমরা পাকিস্তানের সাথে করব না সৌদির সাথে করব? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু ফতোয়ার 15তম খণ্ডের 151 পৃষ্ঠায় তিনি বিস্তারিত জবাব দিয়েছেন। তিনি বললেন যে ইয়ালজিমু আলাইকুম, তোমাদের জন্য অপরিহার্য বিষয় যে তোমরা সেখানকার মুসলিমদের সাথেই সিয়াম পালন করবে ও ঈদ পালন করবে। শুধু বললেন না যে করাটা ভালো, এটা বলেন নাই, বরং বললেন তোমাদের জন্য অপরিহার্য। অন্য বর্ণনায় আছে ওয়াজিবু আলাইকুম, তোমাদের জন্য ওয়াজিব, অপরিহার্য। তোমরা সৌদির নাগরিক হোক আর যেই হোক, তোমাদের সৌদির সাথে তোমরা করবে এটা নয়, বরং সেখানে যারা রয়েছে তাদের সাথে তোমরা করবে। দুটি কারণে বললেন লে আমরাইনি, দুইটি কারণে তোমাদের জন্য ওয়াজিব। প্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, আবু দাউদের হাদিসটি সহিহ, তিনি বলেন সাউমুকুম ইয়াউমু ইয়াসুমুন নাস, তোমাদের সিয়াম হলো সেদিন যেদিন মানুষেরা সিয়াম পালন করে, এবং তোমাদের ঈদ হলো সেদিন যেদিন মানুষেরা ঈদ পালন করে। অতএব সেখানকার মুসলিমেরা যেদিন চাঁদ দেখে সিয়াম পালন করে, তোমাদের ওখানে থাকলে সেই সময় সেই দিনই তোমরা সিয়াম পালন করবে, সেই দিনই তোমরা ঈদ পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দিয়ে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দলিল দিলেন যে সুতরাং তোমরা সৌদি দূতাবাসের মানুষ হলেও, সৌদি নাগরিক হলেও পাকিস্তানের সাথে তোমাদেরকে সিয়াম পালন করতে হবে, এটাই হলো ইসলামের বিধান। দ্বিতীয়, যদি তোমরা সেখানে আরেকদিন করতে চাও আর তারা একদিন করে, তাহলে এটি মুসলিম সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইসলাম এই বিশৃঙ্খলাকে কখনো সমর্থন দেয় না, কখনো এটিকে গ্রহণ করে না। বাস্তব দেখুন আজকে আমাদের সমাজে যারা করতেছে, এটা তো একটা বিশৃঙ্খলায় নিয়ে এসেছে সমাজে। বিভিন্ন সমাজে দেখবেন কি হচ্ছে যে ঈদের আগের দিন, আমাদের ঈদের আগের দিন কিছু মানুষ এসে ঈদের জামাত করতে চায়, আর অন্য মানুষেরা আবার লাঠিসোঁটা নিয়ে তাদেরকে তাড়াইতে চায়। তাহলে কি হলো? এটা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এটি কখনো বৈধ নয়। ঠিক বাংলাদেশের যে সৌদি দূতাবাস, বাংলাদেশের সৌদি দূতাবাস থেকেও একইভাবে প্রশ্ন করা হয়েছে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকেও প্রশ্ন করা হয়েছে, লিখিতভাবে আমার রয়েছে, আমার কাছে সেটা রয়েছে। প্রশ্ন করলেন যে আমরা সৌদি নাগরিক, আমরা বাংলাদেশে সৌদির সাথে ঈদ করব না বাংলাদেশের মুসলিমদের সাথেই করব? তিনি একইভাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যেভাবে পাকিস্তানের সৌদি দূতাবাসকে জবাব দিলেন, বাংলাদেশের সৌদি দূতাবাসকে শেখ মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ একইভাবে জবাব দিয়েছেন যে না, তোমাদের কর্তব্য হলো, উচিত হলো, তোমরা সেই বাংলাদেশের মুসলিমরা যখন চাঁদ দেখে তারা সিয়াম পালন করে, ঈদ পালন করে, সেদিনই তোমরা করবে। আশ্চর্য হতে হয়, সৌদি ফতোয়া বোর্ড, সেই সৌদি ফতোয়া বোর্ডও স্পষ্টভাবে এই ফতোয়া দিচ্ছে যে সেই এলাকায় সময়ের দূরত্ব বা ইত্যাদির দূরত্বের কারণে যদি একই এলাকায় একই সাথে চাঁদ দেখা না যায়, তাহলে সেই অঞ্চলের মানুষেরা সেখানে চাঁদ দেখে সিয়াম পালন করবে, এটাই হলো সঠিক। এই মর্মে সৌদি স্থায়ী ফতোয়া বোর্ডেরও এ ফতোয়া। এরপরও যারা সৌদির সাথে এইভাবে করার জন্য বলবে, তাদের মাঝে পাগলামি ছাড়া ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু হতে পারে না, এটাই মনে করি আমি, এটাই আমি মনে করি। তারা একটা দলিল দেয়, কি দলিল দেয়? তারা বলে আসলে তাদের কাছে স্পষ্ট কোনো দলিল নেই, বরং হাদিস থেকে যেই দলিলগুলি ব্যবহার করার চেষ্টা করে সেই দলিলগুলি আমাদের সপক্ষেই বেশি। বিস্তারিত আমি আলোচনা করেছি, যেমন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো? সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। এই কথাটুকু বললেন। এই কথাটুকু দুই দলেই দলিল হিসাবে গ্রহণ করতেছে, কিন্তু সঠিক কাদের জন্য? আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাকি অংশ বলে দিচ্ছে সঠিক কাদের জন্য, কাদের পক্ষে এটা দলিল। বাকি অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন গুম্মিয়া আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলে দিলেন। তাহলে এই অংশটুকু কি বলে দিচ্ছে একটু চিন্তা করুন। এই অংশটুকু বলে দিচ্ছে গোটা পৃথিবীতে কখনো একই দিনে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে না, কোথাও মেঘাচ্ছন্ন হলে কোথাও পরিষ্কার হবে। তাহলে এই উন্নত প্রযুক্তির যুগে পরিষ্কার যেখানে আকাশ রয়েছে সেখানকার সংবাদ নিয়ে যদি সারা বিশ্বে রাখা অপরিহার্য হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। এই হাদিসটাকে আজকে বাতিল বলে ঘোষণা করতে হবে, নাউজুবিল্লাহ। কারণ এই হাদিসের যুগ নেই, এই হাদিসের যুগ শেষ, এই হাদিসের যুগ শেষ। এখন খবর পাচ্ছেন, আপনি খবর নিয়ে শুরু করবেন, অতএব আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কোনো সমস্যা নাই। আপনি বলতেছেন অন্য এলাকার খবর নিয়ে কি করো, অন্য এলাকার খবর নিয়ে শুরু করে দাও। আসলে তারা দেখুন কি বিভ্রান্তিমূলক অনুবাদও করেছেন। এই হাদিসকেই অনুবাদ করতেছেন এনামুল মাদানী সাহেব তার বইতে, তিনি অনুবাদ করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা চাঁদ দেখে অথবা পৃথিবীর কোন অঞ্চলে চাঁদ উদিত হলে সংবাদ পেয়ে সিয়াম পালন করো। এই অনুবাদ করেছেন এই হাদিসের। হাদিসের নিচে দেখবেন যে নাম্বার দিয়েছে সহিহ বুখারী হাদিস এত, সহিহ মুসলিম এত। একজন সাধারণ পাঠক যিনি আরবি বুঝেন না, তিনি যখন এই অনুবাদটা পড়বেন মনে করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী সিয়াম পালন করো। নাউজুবিল্লাহ, এটা নিজের মন গড়া অনুবাদ তৈরি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি পৃথিবীর কোথাও সংবাদ পেলে সেই অনুযায়ী করো, বরং তিনি বললেন যে আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমাদের কর্তব্য হলো কি অন্য জায়গার সংবাদ নাও না, বলেননি সেটা, বরং বললেন আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমার শাবানকে 30 দিন পূর্ণ করো। কারণ ইসলামের বিষয়টা সহজ করে দিয়েছে ইসলাম, আলহামদুলিল্লাহ। বিষয়টা ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে, জটিল করে দেয়নি কখনো। তাহলে এই হাদিসেই বলে দিচ্ছে যে আমাদের সপক্ষে যে একই দিনে যদি চাঁদ দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন কেন, আকাশ পরিষ্কার হলেও দেখা যাচ্ছে না। দ্বিতীয় হলো এই হাদিসটাকে কিভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। আমাদেরকে এই জন্য সবসময় বলি আমরা যে আমরা কোন মুফতির বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝবো না, কোন ফকির বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝবো না, কোন ইমামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝবো না। আমরা কোরআন হাদিস বুঝবো সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন। সহিহ মুসলিমের হাদিসে স্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনা এবং কুরাইবের মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শামে সেখানে চাঁদ দেখে তারা শুরু করলেন, মদিনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামগণ ও মদিনার মানুষেরা তারা পরের দিনে সেখানে চাঁদ দেখলেন, সেই অনুযায়ী সিয়াম পালন করলেন। তাকে যখন কুরাইব এসে বললেন, সেই শামের সংবাদ দিলেন, রমজান মাসে সংবাদ দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সংবাদকে গ্রহণ করলেন না, বরং বললেন যে আমরা এখানে দেখেছি যেদিন সেদিনে শুরু করব। হা কাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সাহাবায়ে কেরামগণ বুঝে সেই অঞ্চলে যদি একই দিনে চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তারা সেই অনুযায়ী সিয়াম পালন করেছেন। সাহাবায়ে কেরামগণ এইভাবে হাদিসকে বুঝেছেন। এই হাদিসটাকে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে বিকৃতি করার জন্য অনুবাদে বিকৃতি করে এনামুল হক সাহেব তিনি অনুবাদ করেছেন। আবার জসিমউদ্দিন সাহেব আরেকটা বই লিখলেন এই বিষয়ে এবং বেশি গলাবাজি করলেন। তিনি দেখেন আবার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটাকে বাতিল করার জন্য 10 থেকে 12টা তিনি যুক্তি নিয়ে এসেছেন যে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এটাকে বাতিল করার জন্য। কারণ এই হাদিস তাদের গোমর ফাঁক করে দিচ্ছে। এই হাদিস বলে দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরামগণ কিভাবে আমল করেছেন, একদিনে আবশ্যক করে দেননি। তাই এই হাদিস সহিহ মুসলিমে থাকা সত্ত্বেও এটাকে বাতিল করার জন্য 10 থেকে 12টা তিনি যুক্তি নিয়ে আসছেন। তো এগুলি গজামিল ছাড়া কিছুই নয়। তারা আরেকটা বলেন যে গোটা বিশ্বকে কি হবে, গোটা বিশ্বের একটা মুসলিম উম্মার ঐক্য নিয়ে আসবে। আসলে আমরা বলবো, আপনারা যদি গোটা বিশ্বের মুসলিম উম্মার ঐক্য নিয়ে আসার জন্য দাবি করেন তাহলে আমাদের কাছে এত আসতে হবে না, আপনারা আগে সৌদিতে যান। কারণ সৌদির আগের দেশগুলিতে চাঁদ দেখা গেলে সৌদি কি করে না, তাদের সাথে সিয়াম পালন করে না। তারা যখন তাদের দেশে চাঁদ দেখেন তখন তারা সিয়াম শুরু করেন, যেটা প্রতি বছরে হয়, এই বছরও হয়েছে। তাহলে সৌদি রাখতেছে একদিন আর অন্য দেশগুলি রাখতেছে আরেক দিন। তাহলে সেখানে নিয়ম তো হলো কি, সর্বপ্রথম যারা দেখেছে আগে চাঁদ পৃথিবীতে তাকে তো কখনো থামানোর সুযোগ নেই। যে সর্বপ্রথম পৃথিবীতে চাঁদ দেখলো যেই এলাকার মানুষ, তাদেরকে কখনো বলার সুযোগ নাই আপনারা অন্য এলাকায় যেদিন দেখবে তারপরে শুরু করবেন, এটা বলার সুযোগ নাই। তাহলে আপনাকে এখন যেতে হবে সৌদিতে। সৌদিতে গিয়ে আপনি প্রস্তাব দেন যে গোটা বিশ্বকে আমরা এক করতে চাই, অতএব আপনারা আপনাদের দেশে চাঁদ দেখে সিয়াম শুরু করবেন না, বরং আগে যেখানে সংবাদ পাওয়া যায় সেই অনুযায়ী আপনারা ডিক্লেয়ার দেন, সেই অনুযায়ী চেষ্টা করেন। সম্ভব কখনো? অসম্ভব বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এভাবেই সহজ নিয়ম করে দিয়েছেন এবং এটা মুসলিম উম্মার ঐক্যে অনৈক্যের কোনো সমস্যা নয়। মুসলিম উম্মার অনৈক্যের কোনো সমস্যা এটা নয়, কোনো প্রতিবন্ধকতা, ঐক্যের কোনো প্রতিবন্ধকতা নয়, বরং এভাবেই চলে এসেছে এতদিন যাবত। এজন্য আরেক দাজ্জাল তিনি বলেছেন কি, আরেক দাজ্জাল তিনি বলেছেন, আরেক ইঞ্জিনিয়ার সাহেব তিনি বই লিখেছেন চান্দ্রমাস, তার বইয়ের পিছনে কভার পেজে অনেকগুলি পাঠকের মন্তব্য প্রশংসা তুলে ধরেছেন। তার মাঝে একটা 27টা প্রশংসা তুলে ধরেছেন। একটা প্রসঙ্গ 23 নম্বর বা 18 নম্বর প্রশংসাটা হলো এই, পাঠক তার বই পড়ে প্রশংসা করতেছেন যে আপনার এই বই লেখার মাধ্যমে 1500 বছর ধরে মুসলিম উম্মাহ অন্ধকারে ছিল, তাদেরকে আলোর পথ দেখালেন। 1500 বছর ধরে মুসলিম উম্মাহ অন্ধকারে ছিল, এখন এই দাজ্জাল নাকি এসে তাদেরকে আলোর পথ দেখালো। এটা দাজ্জাল ছাড়া কিছুই নয়।
দাজ্জালি কথা ছাড়া এগুলি কিছুই নয়। কোনো মুসলিম, আমানতদার মুসলিমের এই কথা হতে পারে না। মানে 1500 বছর যুগে স্বয়ং সাহাবাই কেরামগণ কি করেছেন, তাদের যুগে শামে একদিন সিয়াম পালন করেছেন, মদিনায় আরেকদিন করেছেন, তাহলে তারাও অন্ধকারের মাঝে ছিলেন। এই দাজ্জাল এসে তাদেরকে আলোর পথ দেখালেন। নাউজুবিল্লাহ। এগুলি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা বলবো এটা একেবারে অযৌক্তিক। এখানে আরো লাইলাতুল কদরকে যোগ করতে চায়, অমুককে যোগ করতে চায়, ইত্যাদি ইত্যাদি। এটা সম্পূর্ণ 100% তাদের এগুলি অযৌক্তিক দলিল এবং অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা। বরং আমরা বলবো 100% শরীয়ত সম্মত যে আমরা আমাদের সৌদির সাথে যে সময়ের দূরত্ব, যার কারণে কোশ্চিন কালেও একই দিনে চাঁদ দেখা সম্ভব নয়। বরং বৈজ্ঞানিকগণও বলেছেন, তারা কি বলেছেন, যে গোটা বিশ্বকে তারা 6 ভাগে 6টি এরিয়ায় বিভক্ত করেছেন চাঁদের দর্শন হিসাবে, যে একই দিনে একই সময়ে গোটা বিশ্বে কখনো চাঁদের দর্শন সম্ভব নয়। তারাও গোটা বিশ্বকে 6 ভাগে ভাগ করেছেন, 6টি এরিয়ায় করেছেন। তো সুতরাং ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে। এই সহজ বিষয়কে অযথা জটিলতায়, অযথা বিশৃঙ্খলায় নিয়ে যাওয়া কোনো আমানতদার মুসলিমের কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলিকে সহজভাবে বুঝে আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, তবে এটি প্রশ্ন সর্বশেষ। কোন স্থানে যদি মসজিদের ইমাম মিলাদ পড়ায়, জোরে জিকির করে, কিংবা ইসলামের ক্ষেত্রে বিদআত করে, তবে তার পিছনে সালাত পড়া জায়েজ কি না? এক্ষেত্রে শরীয়তের ফতোয়া কি? ঘরে একাকী সালাত আদায় কি ইসলাম সমর্থন করে? একটু ব্যাখ্যা সহ জানাবেন। জবাব, আপনি যে বিষয়গুলির কথা উল্লেখ করেছেন, কোনো সন্দেহ নেই এগুলি বিদআত এবং নিষিদ্ধ কাজ। আপনাকে দেখতে হবে যে ইমামের পিছনে আপনি সালাত আদায় করবেন, প্রথম বিষয় এই ইমামকে মুসলিম বলা যাবে কি না। যদি তাকে মুসলিম বলা না যায়, তাহলে তার পিছনে সালাত কখনো জায়েজ হবে না। কেউ যদি পড়েও বসে, তাকে সালাত আবার দোহরাতে হবে। দ্বিতীয় বিষয়, যদি মুসলিম বলা যায় কিন্তু তার মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই ধরনের ছোটখাটো যে বেদাতের কথা উল্লেখ করেছেন, এরকম বেদাতও রয়েছে, তাহলে এমন ব্যক্তিকে আমরা বলবো তিনি মুসলিম কিন্তু তিনি গুনাহগার। তিনি মুসলিম কিন্তু গুনাহগার। তাহলে মুসলিম ও গুনাহগার যদি হয়, তাহলে এমন ইমামের পিছনে সালাত জায়েজ হবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? প্রথম শর্ত হলো এই ব্যক্তির চেয়ে ভালো ইমাম পাওয়া যায় না এবং ভালো মসজিদ পাওয়া যায় না, এটা হলো শর্ত। এই শর্ত সাপেক্ষে তার পিছনে ইক্তেদা জায়েজ হতে পারে জামায়াতের স্বার্থে, জামায়াতে অংশগ্রহণ করতে হবে এই স্বার্থে। কারণ সাহাবায়ে কেরামদের মাঝে এই ধরনের প্রমাণ রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের সাহাবায়ে কেরামগণ হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সালাত আদায় করেছেন। তার মতো কি বলে অপরাধী, ফাসিক বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং এগুলি থেকে আমরা বলবো যে যদি তাকে মুসলিম বলা যায়, ইসলাম থেকে বের হয়ে যায়নি, এবং তার চেয়ে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না ও পার্শ্বে ভালো মসজিদও নেই, তাহলে তার পিছনে জামায়াতের সাথে ইক্তেদা করা যাবে। বিশেষ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন, আরো তিনি বলেন যে ইসাল্লুনাকুম, তোমাদের এমন ইমামেরা সালাত পড়াবে, ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম, হাদিসটি সহিহ বুখারীর হাদিস। যদি তারা সুন্দরভাবে সালাত আদায় করে, সবকিছু ঠিক করে, তাহলে তাদেরও পূর্ণ সওয়াব রয়েছে, তোমাদেরও পূর্ণ সওয়াব রয়েছে। ওয়া ইন আখতাউ, আর যদি তারা ভুল ত্রুটি করে থাকে, ফালাকুম ওয়া আলাইহিম, তাহলে তোমাদের পূর্ণ সওয়াব রয়েছে আর ভুল ত্রুটির জন্য সে অপরাধী হবে। তাহলে ইত্যাদি হাদিসগুলির আলোকে আমরা বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বা সালাফদের আকীদা হলো এই ধরনের যদি পর্যায় হয়ে থাকে, তাহলে তার পিছনে জামাত জায়েজ হবে, ইক্তেদা করা জায়েজ হবে, যদি তার চেয়ে ভালো পাওয়া না যায় এই শর্ত সাপেক্ষে। আর যদি এমনও হয়ে থাকে কখনো কখনো আপনি কি করলেন, সময়, বিশেষ করে সময় যখন শেষ করে দেরিতে পড়ে, তাহলে কখনো আপনি আলাদাও করতে পারেন, অসুবিধা নেই। তবে মাঝে মাঝে জামাতেও যাবেন, এমন জামাতে অসুবিধা নেই। শেষে বলেছেন যে ঘরে একাকী সালাত আদায় কি ইসলাম সমর্থন করে? না, ইসলাম সাধারণত ঘরে একাকী সালাত পুরুষদের জন্য সমর্থন করে না। পুরুষদের জন্য মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,
যদি কেউ নির্দেশ পালন না করে, মসজিদে সালাত আদায় না করে জামাতের সাথে, তাহলে সে গুনাহগার অবশ্যই হবে, অবশ্যই গুনাহগার হবে। তবে কিছু ওজর বশত তাকে অনুমতি দেওয়া হয়েছে, সেটা নিরাপত্তার যদি ওজর থেকে থাকে, বাইরে বের হতে পারছে না ফজরের সময়, নিরাপদ নয়, বা আরও এই ধরনের কিছু সমস্যা, অথবা মসজিদে সালাত আদায় করতেছে, সালাতের সময় শেষ হয়ে গেছে, সেই সময়ে গিয়ে, তাহলে তার জন্য অনুমতি রয়েছে, সালাত সময় হলেই সে ঘরে পড়ে নিতে পারে, আবার সুযোগ হলে জামাতেও যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম, আমরা যেন সবাই বিষয়গুলি, সঠিক বিষয়গুলি উপলব্ধি করে মেনে চলতে পারি, উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক বিষয়গুলি বা ইসলাম ভালোভাবে জেনে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যারা এই রমজান মুবারকে বিশেষভাবে ইবাদতে রয়েছি, সিয়াম, কিয়াম, ইতিকাফ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলিকে সুষ্ঠু সুন্দরভাবে ঈমানের সাথে পালন করার এবং সেগুলিকে আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। আর এই প্রশিক্ষণ নিয়ে আমরা যেন একজন খাঁটি মুমিন মুসলিম হতে পারি, গোটা জীবন ঈমানের উপর পূর্ণভাবে থাকতে পারি, সেই প্রশিক্ষণ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাঝে অসুস্থ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।